না, আর এটা তার অঙ্গীকারও ছিল, লাউগবিয়ান্না ইবাদাকা আজমাইন। বড় ভালোবাসা পয়দা করছেন তো মানুষকে, কিন্তু বড় ভালোবাসা অস্তিত্ব দিছে, নাইলে কুদরতি হাতে কেন দিবেন? সপ্ত দুই অক্ষর দিয়ে অস্তিত্ব দিলেন। কোন ফাকান, কোন বলতে দেরি হইতে দেরি হয় না, কোন লিখতে দুই অক্ষর লাগে, কাফ আর নুন, সব দুই অক্ষরে তৈরি। যদি আমরা ভালোবাসার পাত্র না হইতাম তাহলে কুদরতি হাতে কেন অস্তিত্ব দিলেন? সমগ্র সৃষ্টি অস্তিত্ব দিচ্ছেন মাত্র 6 দিনে। ভালোবাসার পাত্র যদি না হইতাম তাহলে আমাদেরকে 10 মাস সময় নিলেন কেন? যুক্তিসঙ্গত না হইলে বললেন ধ্যান দিলে বুঝে আসবে, মনোযোগ দিলে, নাইলে বুঝে আসবে না। সময়টা কেটে যাবে, প্রোগ্রামটা হয়ে গেল, কিন্তু বললাম না রহমতের ছোঁয়া লাগবে না। আমি নিয়ে যাব রহমতের ছোঁয়া লাগলে কি হয়, আর আমার সুর তো নাই, এই জন্য আমার কথা ধ্যান দিয়ে শুনতে হবে। বিশেষ করে যুবকদেরকে হাত জোর করে বলি, মনোযোগ দিয়ে শুনো, কাজে দিবে, নাইলে যৌবনটা কেটে যাবে। একদিন তুমি পস্তাবে যৌবন নিয়ে, দুনিয়াতেও পস্তাবে, আখেরাতেও পস্তাবে। কেননা সবচেয়ে কঠিন হিসাবটাই যৌবনের হবে। কেননা যৌবন হলো জীবনের মাখন। কি মাখন ছিলেন না? মনে ছিলেন ক্রিম, ক্রিম, ক্রিম। যুবকরা তো আবার ইংরেজি বোঝে, বাংলা কম বোঝে। যৌবনটা হলো তোমার জীবনের ক্রিম। দুধে যেরকম ক্রিম না থাকলে কোনো দাম থাকে না, যৌবনটাও ক্রিম। এই জন্য এটার হিসাব কঠিন হবে। বিদায় কান লাগায় শোনো। আজকে আবারও বলতেছি, শয়তান শুনতে দিবে না, কেননা ও তো চ্যালেঞ্জ দিছে আল্লাহকে যে বড় মোহব্বত করে কুদরতি হাতে বানাইলেন তো, আর মোহব্বত না করলে কুদরতি হাতে বানাইতেন না। জিবরিল আলাইহিস সালামকে যখন কোন দিয়া বানাইছেন, তো তোমাকে আমাকে প্রত্যেকে কুদরতি হাতে বানাইতেন। বুঝা গেল তুমি জিবরিল আলাইহিস সালামের থেকেও ভালোবাসার পাত্র। এই জন্য তুমি আর আমি কুদরতি হাতের তৈরি, 10 মাস সময় নিয়ে তৈরি। সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি সৌন্দর্য দিচ্ছেন। তোমার চেয়ে সৌন্দর্য সৃষ্টির ভিতরে কাউকে দেয় না। তুমি বলবেন আমি আফ্রিকার গুলো তো আরো কালো। আফ্রিকার গুলো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, কেননা ডায়মন্ড অনেক কালারের হয়। ডায়মন্ড, আরে ডায়মন্ড চিনো? কি ডায়মন্ড? কি জোরে কো না? হীরা। হীরা অনেক কালার হয়, শুধু সাদা হয় না। আমারে বিশ্বাস করো, কেন আমি এই ব্যবসায়ী, আমি চিনি হীরা। হীরা অনেক কালার হয়, বিদায় কালোটাও হীরা, কিন্তু এটার নাম হলো ব্ল্যাক ডায়মন্ড, কালো হীরা। ওটাও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। তো শয়তান এটাই বুঝাইতেছিল, সবগুলোকে গুমরা করে ছেড়ে দিন। তাও আল্লাহর সামনে দাঁড়ায় চ্যালেঞ্জ। বড় মহব্বত করে কুদরতি হাত দিয়ে বানিয়েছেন তো, 10 মাস সময় নিয়ে বানিয়েছেন তো, সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিচ্ছেন তো, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর কাটিং আর গঠন দিচ্ছেন তো, সব গুমরা করে ছেড়ে দেবে। বিদায় আজকে মনোযোগ দিয়ে শুনতে দিবে না, পরিবেশটা তো নির্জুম রাখতে দিবে না, কেননা দিলেই তো রহমতের ছোঁয়া লাগবে। আমি মাইনা নিলাম,
দুনিয়ার লোহায় পরশ পাথরের ছোঁয়া লাগলে সোনা হয়,